বাবারে বাবা, ভাবা যায় 1 কেজি ইলিশ মাছের দাম দিয়ে 4 কেজি গরুর গোশ কেনা যায়। এত দাম দিয়ে মাছ কিনে তার পয়সা তো উসুল করতে হবে, তাই না? এই আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশের পয়সা উসুল রেসিপি। এই রেসিপি যদি আপনি একবার কাউকে করে খাওয়ান, সে আপনার ফিদা হয়ে যাবে আর পয়সা তো একেবারেই উসুল হয়ে যাবে। এটা এতটাই মজা হয়। তো মাছগুলোকে প্রথমে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এখানে খুবই অল্প মশলা নিয়েছি। পেঁয়াজ কুচনি নিয়েছি, পেঁয়াজ বাটা আর মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি চটকে চটকে, যাতে পেঁয়াজের রসগুলো বের হয়ে যায়। তারপর এখানে মাছগুলা দিয়ে ভালো করে একটু মাখাতে হবে, যাতে মাছের ভিতরে মশলাটা সুন্দর মতো ঢুকে যায়। দেখুন সুন্দর করে মাখানো হয়ে গেছে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়েই কিন্তু এই রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু আসল টেস্ট পাওয়া যাবে। সরিষার তেলটা গরম হয়ে আসলে ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে দিব, মশলা সহ দিব। আর এক্সট্রা যে মশলাগুলো থাকে ওই মশলাগুলো আমি চারিপাশ থেকে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো, যাতে মাছ আর মশলা দুটো একসাথেই ভাজা হয়ে যায়। একটা সাইড যখন ভাজা হয়ে যাবে, একটু নাকে ঘ্রাণ চলে আসবে, ঠিক তখনই মাছগুলোকে এভাবে আলতো করে উল্টিয়ে দিতে হবে, যাতে ভেঙে না যায়। এই যে মাছগুলোকে সব উল্টিয়ে দিয়েছে, সুন্দর একটা কালার চলে আসছে আর পোড়া পোড়া একটা ঘ্রাণ। মাছ মশলা দুটোই যখন একটু পোড়া পোড়া ভাব উঠে আসবে, তখন এখানে পানি দিয়ে দিলাম। ঝোলের পানি অল্প করে দিয়েছি, আমি যেহেতু এখানে ঝোল রাখবো না, তাই অল্প করে পানি দিয়ে বলক উঠে আসলে মাছগুলোকে আবার আমি উল্টিয়ে দিয়েছি। এ পর্যায়ে কিন্তু সাবধানের সাথে মাছগুলো উল্টাতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে হালকা ঝোল রেখে মাছগুলোকে আমি এভাবে উঠিয়ে নিয়েছি। আর এটা খেতে এতটাই যেদিন বাসায় এই রেসিপিটা করতে হয়, সেই দিন ভাতের চাল একটু বাড়িয়েই দিতে হয়। এটা এতটা লোভনীয়, খেতে এত মজা হয়, একদম ইলিশের পয়সা উসুল রেসিপি। খেলে মন প্রাণ দুটোই ভরে যাবে। চাইলে একদিন এভাবে ইলিশের ভুনা করে দেখতে পারেন। হ্যাঁ, অবশ্যই কিন্তু যেদিন ভুনা করবেন সেদিন ভাতের চালটা একটু বাড়িয়ে দিবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।